আজকে কিন্তু আমাদের একটা ট্রিপ শুরু হচ্ছে। আজকে কিন্তু যাচ্ছি মন্দারমণি। আমি কিন্তু চলে এসেছি এখন দুর্গাপুর স্টেশন। বাস থেকে নেমে একদম 1:40 বাসে চাপলাম। এখন কিন্তু টাইম পাচ্ছে অলমোস্ট 2:15 যেমন দেখতে পাচ্ছ। এবারে কিন্তু ট্রেনটা কোথায় আছে ফোনে এবারে দেখবো। যে ট্রেনটায় যাবো ওটা কিন্তু 2:48 আছে। 95 টাকা করে পড়লো পার টিকিট। তো ফাইনালি কিন্তু আমরা যে ট্রেনটায় যাবো ওই ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে। যেমন দেখছো 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। আর এতক্ষণ কিন্তু ট্রেনটা পুরো ভিড় ছিল, ওই জন্য কিন্তু মাঝে ব্লগ করতে পারিনি। বাট এখন যেমন দেখছো এইদিকে পিছন সাইড টোটালি যেমন দেখছো পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর এইখানে একটা দাদা আছে, তখন থেকে আরে ভাই প্রচুর শুভঙ্কর দা আমাদের ফ্যান্টাস্টিক দাদা, মানে আমাদের ডেকেছে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি, হ্যাঁ আমরা এখন এই ট্রেনের মধ্যে আমরা এখন এই এসিটা চালু হলো, তখন এসিটা 2 নম্বরে ছিল। ওটা পাশে নিয়ে বলতে সরি আই এম ভেরি কি বলবো ওটাকে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এমন একজনের বাড়ি যাচ্ছি যার স্মাইল হচ্ছে তো কিন্তু অলমোস্ট চলে এসেছি হাওড়া। যেমন দেখছো পুরো হাওড়া স্টেশন ঢুকছে, আর ঢুকে কিন্তু একটা পুরো বন্দে ভারত দেখতে পেয়ে গেছি। আপনি যেমন দেখছো আমরা কিন্তু প্ল্যাটফর্ম আমার 8 নামালো ট্রেনটা। এখানে যেমন দেখছো প্ল্যাটফর্মের ওপরে কিন্তু গাড়ি এসে দাঁড়িয়ে আছে। বিকজ এইটা মানে পুরো ইন্ডিয়াতে নাকি শুনেছি একমাত্র নাকি স্টেশন, মানে হাওড়া স্টেশন জাংশন যেটা আছে, যেটা কিন্তু প্ল্যাটফর্মের মাঝে কিন্তু গাড়ি ঢোকে। মানে কারো যদি পার্সোনাল গাড়ি থাকে, কেউ যদি আসে পিক আপের জন্য,